আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি এক হৃদয়স্পর্শী বাস্তবধর্মী ইসলামিক কাহিনী, একজন সাধারণ মানুষের জীবনের এমন এক অধ্যায় যেখানে বিপদের অন্ধকারেও আল্লাহর রহমতের আলো ফুটে উঠেছিল। গল্পটি শুধু ঘটনার নয়, এটি ধৈর্য, ঈমান এবং তাওয়াক্কুলের এক অনন্য দৃষ্টান্ত। গল্পটি শুরু হয় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে। গ্রামের নাম শ্যামপুর। নদীর তীরে বসবাস করা সাধারণ মানুষদের গ্রাম এটি। সেখানে বাস করত এক যুবক, নাম রাশেদ। খুব বেশি শিক্ষিত ছিল না, কিন্তু পরিশ্রমী, নম্র এবং আল্লাহভীরু এক মানুষ। ছোট থেকে বাবা মা তাকে শিখিয়েছিলেন, বিপদে গায়ে পড়ো না, নামাজে পড়ো। সমস্যা হলে মানুষের কাছে নয়, আল্লাহর কাছে বলো। রাশেদ ছোটবেলায় বাবাকে হারায়। কৃষি কাজ করে মাকে নিয়ে সংসার চালাতো। তবুও তার মুখে কখনো অভিযোগ ছিল না। সে প্রায় বলতো, আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন, কেউ সেটা কমাতে বা বাড়াতে পারবে না। এই কথাটা সে শুধু বলতো না, সত্যিকার অর্থেই বিশ্বাস করত। দিনগুলো চলছিল শান্তভাবে। ভোরে নামাজ পড়ে মাঠে যেত, বিকেলে বাড়ি ফিরে মাকে নিয়ে বসত, সন্ধ্যার পর কোরআন তেলাওয়াত করত। কিন্তু একদিনের মধ্যেই তার জীবনের সব কিছু বদলে গেল। সেদিন ছিল শীতের ভোর, ঘন কুয়াশা, চারদিক অন্ধকার। রাশেদকে শহরে যেতে হবে, কারণ এক আত্মীয় তাকে বলেছিল সেখানে ভালো কাজের সুযোগ আছে, একটা ছোট দোকানে হিসাবের কাজ। মা শুরুতে রাজি ছিলেন না, কিন্তু রাশেদ বলেছিল, মা, আল্লাহর উপর ভরসা রাখো। যদি রিজিক সেখানে হয় তাহলে নিশ্চয়ই আল্লাহ নিরাপদ রাখবেন। সে রওনা দিল পুরনো বাইকে করে। পথটা ছিল নদীর পাড় ঘেঁষে, যেখানে একদিকে গভীর খাল আর অন্যদিকে কাদামাটি। কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছিল না। সে আস্তে আস্তে যাচ্ছিল, ঠোঁটে দোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনের রাস্তার এক পাশ ভেঙে পড়ে যায়। এক মুহূর্তে বাইকটা পিছলে নদীর মধ্যে পড়ে গেল। ঠান্ডা পানি, ভয়ঙ্কর স্রোত। রাশেদ কিছু বুঝে ওঠার আগেই বাইক সহ সে পানির নিচে চলে গেল। চারদিক অন্ধকার, শ্বাস নিতে পারছে না, শরীর ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে তার মনে শুধু একটাই কথা ঘুরছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সে চেষ্টা করছিল বাঁচতে, কিন্তু স্রোত তাকে টেনে নিচে নিয়ে যাচ্ছিল। তবুও সে চিৎকার করল না, শুধু অন্তরে বলছিল, আল্লাহ, যদি আজ আমার মৃত্যু হয় তাহলে আমার মা যেন শান্তিতে থাকে। যদি তুমি চাও আমাকে রক্ষা করো। অদ্ভুতভাবে ঠিক সেই সময় নদীর ধারে জাল ফেলতে আসা এক বৃদ্ধ জেলে দূর থেকে একটা আওয়াজ শুনেছিল, ছপ ছপ, কেউ পড়েছে। সে নৌকা নিয়ে এগিয়ে গেল। কয়েক মিনিট খোঁজার পর দেখতে পেল রাশেদের বাইকের হ্যান্ডেল পানির উপরে ভেসে উঠেছে। জেলেটা চিৎকার করে উঠল, আল্লাহ, কেউ পড়েছে। সে ছিপ দিয়ে ধরে টানতে লাগল। অবশেষে রাশেদকে টেনে তুলে ফেলল। তখন রাশেদ অর্থমারা, ঠোঁট নীল, চোখ আধখোলা। বৃদ্ধ জেলে তাকে নিজের ঘরে নিয়ে গেল। কাপড় বদলে কুড়িয়ে আগুন জ্বালিয়ে গরম পানি দিল। কয়েক ঘন্টা পর রাশেদ জ্ঞান ফিরে পেল। প্রথম বাক্য ছিল, আলহামদুলিল্লাহ। বৃদ্ধটা অবাক হয়ে বলল, তুমি এত বড় দুর্ঘটনার পরও আল্লাহকে ধন্যবাদ দিচ্ছ? রাশেদ বলল, আল্লাহ চাইলে তো আমি এখন আর থাকতাম না, তিনি আমাকে বাঁচিয়েছেন। কিন্তু এই ঘটনার পর তার জীবন থেমে থাকল না, বরং এখান থেকেই শুরু হলো নতুন পরীক্ষা। শরীর দুর্বল হয়ে পড়েছিল, জ্বর আসলো, কাশি, কষ্ট। কাজের সুযোগ হারালো কারণ শহরে পৌঁছাতে পারল না। কিছু মানুষ বলল, দেখো তোমার ভাগ্যই খারাপ। কিন্তু সে হাসল, বলল, মানুষের কথা শুনলে মন ভেঙে যায়, কিন্তু আল্লাহর রহমতের কথা ভাবলে মন শক্ত হয়ে যায়। মা কাঁদতেন, বলতেন, বাবা, তোমার এত কষ্ট লাগে দেখে আমার বুক ফেটে যায়। রাশেদ মায়ের হাত ধরে বলতো, মা, কষ্টের ভিতরেই আল্লাহর রহমত লুকানো থাকে। দিন গড়িয়ে 1 মাস কেটে গেল। শরীর কিছুটা সুস্থ হলো, কিন্তু অর্থের টান পড়ল। ঘরে চাল শেষ, ওষুধ কেনার টাকা নেই। রাতে রাশেদ নামাজে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে দোয়া করল, হে আল্লাহ, তুমি জানো আমি তোমার উপরই ভরসা রেখেছি। তুমি যদি চাও, তুমি চাইলে একদানা চাও দিয়েও তৃপ্তি দিতে পারো। আমি তোমার উপর তাওয়াক্কুল করছি। পরদিন সকালে এক অচেনা মানুষ এসে দরজায় কড়া নাড়ল। হাতে 1 বস্তা চাল, কিছু ডাল আর ওষুধ। সে বলল, ভাই, কেউ আমাকে পাঠিয়েছেন যে এই ঘরে একজন অসুস্থ মানুষ আছে, কিন্তু কে পাঠিয়েছেন তা সে জানে না। রাশেদের চোখে জল এসে গেল। সে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ যেভাবে চান সেইভাবে সাহায্য পাঠান। এইভাবে ধৈর্যের পরীক্ষা চলতে থাকল। কিছুদিন পর আবার কাজের সুযোগ এলো। গ্রামের এক লোক তাকে বলল, তুমি শহরে যেও না, আমি আমার দোকানে হিসাবের কাজ দেব। রাশেদ আলহামদুলিল্লাহ বলে রাজি হয়ে গেল। একদিন বিকেলে দোকানে কাজ করতে করতে বাইরে একদল মানুষ চিৎকার করছে, দুর্ঘটনা, দুর্ঘটনা। সবাই দৌড়ে গেল। দেখা গেল নদীর ধারে একটা ট্রাক উল্টে গেছে, ভেতরে কয়েকজন চাপা পড়ে আছে। রাশেদও ছুটে গেল সাহায্য করতে। যখন সে একজন আহত লোককে টেনে তুলছিল, তখনই চিনে ফেলল, এসেই মানুষ,
যার দোকানে যাওয়ার জন্য সে প্রথমবার শহরে যাচ্ছিল এবং দুর্ঘটনায় পড়েছিল। সেই দোকানদারও দুর্ঘটনায় আহত হয়ে কাতরাচ্ছে। রাশেদ তাকে বাঁচানোর চেষ্টা করল, নিজের জামা ছিঁড়ে রক্ত বন্ধ করল। লোকটা তাকিয়ে বলল, তুমি সেই রাশেদ? সে অবাক হয়ে বলল, আপনি কিভাবে জানলেন? লোকটা বলল, তুমি সেদিন আমার দোকানে যোগ দিতে আসছিলে। আমি পরে জানতে পারি তুমি দুর্ঘটনায় পড়েছ। আজ আমি আবার দুর্ঘটনায় পড়লাম, আর তুমি আমাকে বাঁচালে। রাশেদ কেঁদে ফেলল, বলল, দেখুন, মানুষ ভাবে বিপদ মানে ধ্বংস, কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় সুন্দর। যদি আমি সেদিন শহরে যেতাম, হয়তো আজ আমি ওই ট্রাকেই থাকতাম। লোকটা কাপা কণ্ঠে বলল, তুমি আল্লাহ ভীরু মানুষ, তোমার ধৈর্য দেখে আমি লজ্জা পাই। এরপর সেই দোকানদার রাশেদকে শহরে নিজের অফিসে নিয়ে গেল, চিকিৎসার ব্যবস্থা করল, নতুন কাজ দিল। রাশেদের জীবন আবার ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করল। কিন্তু সে কখনো গর্ব করেনি। সে বলতো, এটা আল্লাহর অনুগ্রহ, আমি কিছুই না, শুধু একজন ক্ষুদ্র বান্দা। দিনের শেষে সে এখনও আগের মতোই মসজিদে নামাজ পড়ত, গরিবদের খাবার দিত, আর যারা কষ্টে আছে তাদের বলতো, বিপদে ধৈর্য রাখো, তাড়াহুড়ো করো না, আল্লাহ সব দেখছেন, সব শুনছেন। এইভাবে রাশেদের জীবনে বিপদ বারবার এসেছে, কিন্তু সে ধৈর্য হারায়নি। প্রতিটি কষ্টে সে শুধু আল্লাহর নাম নিয়েছে, আর আল্লাহ প্রতিবার তাকে এমনভাবে রক্ষা করেছেন যা সে কখনো কল্পনাও করেনি। রাশেদের জীবনে শান্তি ফিরে এসেছিল। কাজ, মা, নামাজ সবকিছুই যেন আবার ঠিক পথে চলতে শুরু করেছিল। কিন্তু জীবনে কখনো শান্তি দীর্ঘস্থায়ী হয় না। আল্লাহ তার প্রিয় বান্দাদের মাঝে মাঝে এমনভাবে পরীক্ষা নেন যাতে তাদের ঈমান আরও দৃঢ় হয়। একদিন সন্ধ্যার পর দোকান থেকে ফেরার পথে আকাশ হঠাৎ কালো হয়ে গেল। বজ্রপাত, ঝড়ো হাওয়া, মেঘে ঢাকা চাঁদ। রাশেদ রাস্তার পাশের বড় গাছটার নিচে আশ্রয় নিল। হঠাৎ বজ্রপাতের এক চমক সেই গাছের ডালে আঘাত করল, আর মুহূর্তেই বিশাল ডাল ভেঙে পড়ল তার ঠিক পাশেই। সে সামান্য এক পাশে সরে গেছিল বলে বেঁচে গেল। সে তাকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়েই আশ্রয় নিয়েছিলাম, তাই আল্লাহ বাঁচিয়ে দিলেন। এরপর বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরল। মা কাপা গলায় বলল, বাবা, আল্লাহ তোমাকে প্রতিবারই রক্ষা করছেন, তোমার ধৈর্যই তোমার শক্তি। পরদিন সকালে খবর এলো, বৃষ্টি আর ঝড়ে পাশের গ্রামে একটি বাড়ি ধসে পড়েছে। রাশেদ সঙ্গে সঙ্গে সেখানে গেল সাহায্য করতে। ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে আছে, চারপাশে কান্নার শব্দ। রাশেদ নিজ হাতে ইট পাথর সরিয়ে এক এক করে মানুষ উদ্ধার করতে লাগল। অবশেষে এক শিশুর কান্না শুনে সে খুঁজে পেল 3 বছরের এক বাচ্চা মেয়ে, জীবিত কিন্তু আহত। রাশেদ নিজের গায়ের কাপড় ছিঁড়ে তার ক্ষত বেঁধে দিল, কোলে তুলে নিল। লোকেরা বলল, তুমি নিজের জীবন ঝুঁকিতে রেখে দিচ্ছ। সে হাসল, বলল, একজন মানুষকে বাঁচানো মানে পুরো মানবজাতিকে বাঁচানো, আল্লাহ তাই বলেন। রাশেদের এই কাজ দেখে গ্রামের সবাই তার প্রতি শ্রদ্ধা অনুভব করল। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ হল না। কয়েকদিন পর শহরে বড় একটা কাজের প্রজেক্ট পেল রাশেদ। সে আনন্দে বলল, আলহামদুলিল্লাহ, এবার হয়তো মাকে ভালো চিকিৎসা দিতে পারব। কিন্তু সেই প্রজেক্টের জন্য তাকে এক পাহাড়ি এলাকায় যেতে হয়েছিল, যেখানে রাস্তা ছিল পাথুরে, বিপজ্জনক, আর মোবাইল নেটওয়ার্ক প্রায় নেই। সেদিন সকালে নামাজ পড়ে সে রওনা দিল। আকাশে মেঘ ছিল, তবু সে তাওয়াক্কুল করে বের হলো। তার মুখে ছিল দোয়া, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দুপুরের দিকে গাড়ি নিয়ে সে এক পাহাড়ি পথ বেয়ে উঠছিল। হঠাৎ গাড়ির ব্রেক কাজ করা বন্ধ হয়ে গেল। সামনে ছিল গভীর খাদ। এক মুহূর্তে সে বুঝল মৃত্যু সামনে। কিন্তু আতঙ্কিত না হয়ে সে চোখ বন্ধ করে বলল, আল্লাহ, তোমার হাতে আমার জীবন। গাড়ি খাদের ধার ঘেঁষে গিয়ে থেমে গেল। চাকা ঠিক অর্ধেক বাইরে ঝুলছে। নিচে 1000 ফুট গভীর খাদ, ঠান্ডা বাতাসে গাড়ি কাঁপছে। সে নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, কিন্তু মুখে দোয়া। ধীরে ধীরে দরজা খুলে গিয়ে মাটির দিকে ঝুঁকে পাথর ধরে নিজেকে টেনে উপরে উঠানো। সেই মুহূর্তে গাড়ি পিছলে পড়ে গেল নিচে। ধাম, এক বিশাল শব্দ। গাড়ি চূর্ণ বিচূর্ণ। সে চেয়ে চেয়ে দেখল ধোঁয়া উঠছে, কিন্তু তার হৃদয় বলছে, আল্লাহ আমাকে আবারও রক্ষা করেছেন। সে সিজদায় পড়ে কেঁদে ফেলল, হে আমার রব, তুমি কত দয়ালু। সে তখনও জানত না এই দুর্ঘটনার খবর তার গ্রামে পৌঁছাবে বিকেলে, যেখানে সবাই ভাববে রাশেদ মারা গেছে। সন্ধ্যা নাগাদ কেউ ফোনে খবর দেয়, রাশেদের গাড়ি খাদের নিচে পাওয়া গেছে। গ্রামের সবাই কেঁদে ওঠে। মা অজ্ঞান হয়ে পড়ে। মসজিদে দোয়া শুরু হয়, মানুষ কাঁদে। কেউ কেউ বলে, সে তো খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তার গুনাহ মাফ করুন। কিন্তু বাস্তবে রাশেদ তখন পাহাড়ের এক জঙ্গলে আহত শরীর নিয়ে পাথরের নিচে আশ্রয় নিয়েছিল। মাথায় রক্ত, পা কেটে গেছে, কিন্তু সে নামাজ পড়তে ভুলেনি। অজু করার পানি না থাকায় মাটি দিয়ে তাইম্মিম করে দাঁড়িয়ে নামাজ পড়ল। তার কণ্ঠে তখন শুধু এক শব্দ, আল্লাহ, তুমি আছো, তুমি দেখছো, আমি তোমার উপর ভরসা করেছি।
3 দিন পর্যন্ত সে ওই জায়গায় আটকে ছিল। খাবার নেই, পানি নেই, মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। সে মনে করেছিল এবার হয়তো মৃত্যুই আসবে, কিন্তু তখনও তার জবান শুকায়নি আল্লাহর জিকির থেকে। 4র্থ দিন সকালে একদল পাহাড়ি কাঠুরে সেখানে আসে। তারা দূর থেকে একটা শব্দ শুনতে পেয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কাছে গিয়ে দেখে পাথরের নিচে কি মরছে। তারা পাথর সরিয়ে দেখে রাশেদ অধচেতন অবস্থায় পড়ে আছে। তারা পানি দিল, ব্যান্ডেজ করলো এবং নিচে নিয়ে গিয়ে হাসপাতালে পাঠালো। 2 দিন পর সে চোখ খুলে দেখে হাসপাতালের বিছানায় পাশে দাঁড়িয়ে আছেন তার মা, চোখ ভেজা। মা বলল, আমি ভেবেছিলাম তুমি আর নেই। রাশেদ চোখ মেলে বলল, মা, মৃত্যু যদি আসতো তবু আমি শান্ত থাকতাম, কারণ আমি আল্লাহর উপর ভরসা করেছি। মা তার কপালে হাত দিয়ে কেঁদে বলল, বাবা, আল্লাহর প্রতি তোমার ভরসাই তোমাকে বাঁচিয়ে রেখেছে। সেই দিন থেকে রাশেদ আরও বেশি আল্লাহর পথে নিবেদিত হয়ে গেল। সে শহরের কাজ ছেড়ে গ্রামের মানুষদের সাহায্য করতে শুরু করল। দরিদ্রদের জন্য তহবিল গঠন করল, মসজিদ সংস্কার করল, শিশুদের কুরআন শেখানোর জন্য মক্তব চালু করল। লোকেরা বলতো রাশেদ এখন গ্রামের আলো, কিন্তু সে বলতো, আমি আলো নই, আল্লাহর আলোই শুধু আমাদের জীবনকে আলোকিত করে। একদিন এক তরুণ এসে তাকে জিজ্ঞাসা করল, চাচা, আপনি এত বিপদ পেরিয়ে কেমন করে ভয় পান না? রাশেদ হাসল, বলল, বিপদ মানুষকে ভয় দেখায়, কিন্তু ঈমান মানুষকে শান্ত করে। যখন তুমি সত্যি মনে করবে আল্লাহই রক্ষাকারী, তখন পাহাড়ও তোমাকে ফেলে দিতে পারবে না। তার এই কথাগুলো ছড়িয়ে পড়ল গ্রামের মানুষদের মধ্যে। সবাই বুঝতে পারল, ধৈর্য মানে কেবল চুপ থাকা নয়, বরং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। বছর কয়েক পরে এক ঝড়ো রাতে রাশেদ আবার নামাজ পড়ছিল। হঠাৎ তার বুক ভারী হয়ে গেল, নিঃশ্বাস কষ্ট হচ্ছিল। সে তখনও নামাজের মধ্যে কুরআনের আয়াত পড়ছিল, ইন্না মাল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। সে সিজদায় পড়ে গেল, ঠোঁটে ছিল শেষ বাক্য, আল্লাহ তুমি দয়ালু। পরদিন সকালে গ্রামের মানুষ জানল রাশেদ ইন্তেকাল করেছেন সিজদার মধ্যে। পুরো গ্রাম কেঁদে ফেলল, কিন্তু সবাই বলল, কি সৌভাগ্য, সে ধৈর্যের জীবনের মতোই ঈমানের মৃত্যুর স্বাদ পেয়েছে। তার জানাজায় হাজার মানুষ এলো, কেউ কাঁদছিল, কেউ বলছিল, আমরা দেখেছি একজন মানুষ কিভাবে আল্লাহর ওপর ভরসা করলে বিপদও দয়া হয়ে যায়। তার মায়ের চোখে অশ্রু ছিল, কিন্তু মুখে হাসি। তিনি বললেন, আমার ছেলে বেঁচে থেকেও আল্লাহর পথে ছিল, আর মরেও সেই পথে গেল। আমি সন্তুষ্ট, কারণ আল্লাহ তাকে ধৈর্যের পুরস্কার দিয়েছেন। গল্পটি এখানেই শেষ। তার মৃত্যুর পর সেই গ্রামে অনেক তরুণ নামাজে ফিরে আসে। কেউ কেউ মদ ছেড়ে দেয়, কেউ ব্যবসায় সততা আনতে শুরু করে। সবাই বলে, রাশেদের ধৈর্যই আমাদের শেখালো বিপদের মধ্যে আল্লাহকে ভুললে চলবে না। প্রিয় দর্শক, ধৈর্য শুধু মুখের কথা নয়, এটা হৃদয়ের এক অবস্থা। যখন সব কিছু হারিয়ে যায়, তবুও যদি মনে হয় আল্লাহ আমার সাথে আছেন, সেই মুহূর্তেই ঈমানের আসল স্বাদ পাওয়া যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। রাশেদের জীবন এই আয়াতের জীবন্ত প্রমাণ ছিল। আজকের গল্পটির শিক্ষা, যখন বিপদ আসবে তখন হতাশ হয়ো না, বরং ধৈর্য ধরো, নামাজ পড়ো, দোয়া করো, কারণ আল্লাহ তোমাকে একা ফেলে দেন না। তিনি দেখছেন, শুনছেন এবং সঠিক সময়ে তার রহমত পাঠাবেন ঠিকই। আজকের ভিডিও এখানেই শেষ। যদি গল্পটি ভালো লাগে, হৃদয়ে ঈমানের ছোঁয়া পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরের গল্পে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।